দিয়ে আমরা ইউজার ইনফরমেশন গুলো গ্যাদার করি অথবা ইয়ে করি এবং পার্মানেন্ট ডেটা স্টোরেজ করি ডেটাবেজের মধ্যে, তাই তো? আচ্ছা, মেইনলি তো সিকিউরিটি ইউজ করা হলে গিয়ে যখন ধরেন একটা কোম্পানির মাঝখানে অনেক ডেটা আছে, তাদের সেলস ডেটা, মার্কেটিং ডেটা, দিস এন্ড দ্যাট, এগুলো সব এই হুম, ডেটাবেসের মাঝখানে স্টোর করা থাকে। তারপরে একজন বিজনেস অ্যানালিস্ট বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট হুম, কোয়েরি ইউজ করে এই ডেটাবেসটাকে কোয়েরি করে এখান থেকে যে তার ডেটা লাগবে সেটা তারা সে বের করে এবং ক্যালকুলেশন করে, ডিফারেন্ট ওয়েতে ফিল্টার করে, রাইট? এটাই তো মেইন কাজ। জি জি। ওকে। তো হলো গিয়ে হ্যাঁ, আহ, যদি আমরা বলি এটা হলো একটা রিলেশনাল ডেটাবেস, যেমন আমরা এক্সেল এক্সেল কিন্তু হুম আমরা ডেটা রাখতে পারি, ঠিক হুম আছে? হুম। কিন্তু ইয়া। এক্সেল হলো ফ্ল্যাট ফাইল ডেটাবেস, এবং ফ্ল্যাট মানে ওইটা রিলেশনাল না, মানে এই এসকিউএল সার্ভার ডেটাবেসে যে টেবিল গুলো থাকে, হ্যাঁ। এই টেবিল গুলোর মধ্যে আমরা বিভিন্ন ধরনের রিলেশন তৈরি করতে পারি, করে এরপর কোয়েরি গুলো করতে পারি। হ্যাঁ, এটা আমি পরে যাচ্ছি, এটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আমি যেটাতে যাচ্ছি আজকে একটা ওভারভিউ দেই এখানে কি কি আছে। মেইনলি হলো এটা একটা ডেটাবেস, আপনি যেটা বলছেন হিউজ ডেটা রাখার জন্য, যেমন ওরাকল একটা বড় ডেটাবেস হিউজ ডেটা রাখার জন্য। এছাড়া অনেক নতুন নতুন টেকনোলজি আসছে, কিন্তু হলো এগুলো বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য ওরাকল, এসকিউএল সার্ভার, মাই এসকিউএল এগুলো খুব বেশি ইউজ হয়, এবং এসকিউএল সার্ভার মাইক্রোসফটের তো, এবং হুম হুম খুব পপুলার একটা ডেটাবেস হুম হুম এবং ইউজার ফ্রেন্ডলি। তো হিউজ ডেটা রাখা যায় এখানে, বিভিন্ন ধরনের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায় যেটা যাতে হ্যাকিং টেকিং না হয় এই ধরনের। তো এইটা হলো মেইনলি হলো আমরা ব্যাকএন্ডে যে ডেটা থাকে সফটওয়্যারের মাধ্যমে আমরা রিপোর্ট টিপোর্ট যে ডেটাগুলো থাকে, সব ডেটাগুলো এই এই ধরনের ডেটাবেস থেকে ডেটাগুলো সাপ্লাই করে, পার্মানেন্টলি থাকে এই ডেটাবেস। ওকে। এখন ডেটাবেসে এই যে এসকিউএল সার্ভার ডেটাবেস আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে কি কি আছে। বা এই যদি ফাইলে যাই এখানে মেনু, আমার কি কন্ট্রোল পাইছি আমি? আচ্ছা, মোহিত, ক্যান ইউ গিভ মি 1 সেকেন্ড? আমার ওকে আম্মা ওকে। কল কল দিতেছে, 4 বার কল দিতেছে। 1 সেকেন্ড, আই এম সো সরি, ওয়ান আচ্ছা সেকেন্ড আচ্ছা। না। হ্যালো। হ্যাঁ, কল দিচ্ছিলা? তাড়াতাড়ি, আমি এখন কাছে, তাড়াতাড়ি বলো। ওকে, বলো এখন। ওকে। ওকে। ওকে, এখন এসব বুঝছি আমি। ওকে ওকে। ইয়া, ইয়েস ইয়েস। আমি 1890-তে আসতেছি। ইয়েস ইয়েস। ওকে, আমি ওকে বুঝছি, আমি এখন ক্লাস, আমি এখন ব্যস্ত। ওকে, বুঝছি বুঝছি। আমি এখন রাখি। ওকে। ওকে। হুম, ওকে, রাখি।
Okay, brother. So sorry about that. Let's continue. ওকে, নো প্রবলেম। যদি আমরা মেনুতে যাই, এখানে Hmm. ফাইল মেনু আছে। যেমন এখানে কানেক্ট, অবজেক্ট এক্সপ্লোরার, ডিসকানেক্ট। কানেক্ট ডিসকানেক্টটা অনেকটা হলো আমি ওইখান থেকে এটা তো এই যে So প্রথম শুরু করতে হলে আমাকে অলওয়েজ ডেটাবেসের সঙ্গে কানেক্ট করতে হবে এটাকে নাকি? হ্যাঁ, এইটা হলো ডেটাবেস। একটা এসকিউএল সার্ভার, একটা সার্ভার এখানে। সার্ভারে আমরা এসকিউএল সার্ভার, এখানে যে ডেটাবেস গুলো থাকে, একটা সার্ভারের অধীনে অনেকগুলো ডেটাবেস থাকে। আপনি একাধিক ডেটাবেস রাখতে পারবেন, অনেক ডেটাবেস রাখতে পারবেন। এটা কোনো লিমিটেশন দেয় নাই ওরা। সাইজের উপর ভিত্তি করে ডেটাবেস রাখতে পারবেন। এইটা হলো এখন সার্ভারের নাম কি, নামটা দেখতে হলে এইটা হলো এসকিউএল সার্ভারের যে এই জিনিসটা। তো প্রকৃত নামটা দেখতে হলে রাইট মাউস যদি আমি এটার উপর ক্লিক করি, হুম হুম আহ, যে এখানে দেখা যাচ্ছে এখানে একটা প্রপার্টি আসছে, এই যে প্রপার্টি। হুম হুম। হুম, স্লো আসে কেন? এই যে এখানে যে নাম, এইটাই হলো সার্ভারের নাম। ঠিক আছে? বা এখানে দেখা যাচ্ছে রাফি, অনেক সময় এই নামটা আর এই নামটা একটু কনফ্লিক্ট করে, এই জন্য এখান থেকে নেওয়াটা নামটা ভালো। এবং এই নামটা লাগবে বিভিন্ন ক্ষেত্রে, এই জন্য আমি দেখাচ্ছি। এটা হুম। হলো এসকিউএল সার্ভার, এই রাফি নামে এই এসকিউএল সার্ভারটা ইয়ে করা। এবং এটা হুম। দিয়ে আমরা কানেক্ট হই, আমরা চাইলে এটাকে ডিসকানেক্ট করে দেওয়া, মানে সার্ভার থেকে আমি এই যে এখানে এটা আছে, আমি যদি ডিসকানেক্ট করে দিই, এটা হলো কানেক্ট করা আর এটা হলো ডিসকানেক্ট করা। ওকে। সার্ভারের সঙ্গে কানেক্ট করলে এটা এক্স্যাক্টলি মানেটা কি? এটা আমার কম্পিউটার, আমার লোকাল আমি মেশিন। এসকিউএল সার্ভারে ঢুকতেছি, হ্যাঁ, এসকিউএল হুম সার্ভারে ঢুকতে হলে এখন তো আমি এসকিউএল সার্ভারে, তো উইন্ডোটা আসছে কিন্তু সার্ভারের ভিতরে যে আমি ডেটাবেস, টেবিল, ভিউ, ফাংশন, স্টোর প্রসিজার, এগুলো যে অ্যাক্সেস করব, এখানে না ঢোকার আগে তো আমি এগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। যখন কানেক্ট হব, তো তখন এই সার্ভারের ভিতরে যে অবজেক্ট গুলো আছে, যে এন্টিটি গুলো আছে, এইগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। এখন ওকে। এইখানে ঢুকে যাওয়া। So this database it হ্যাঁ, stays on the cloud or it's on-prem? এইটা লোকালি, কিন্তু এসকিউএল Like সার্ভার আমি online. চাইলে, হ্যাঁ আমি চাইলে ক্লাউডে আমি ইয়ে করতে পারবো, এখানে স্পেস নিতে পারবো যে আমার ক্লাউডে ডেটাবেসটা থাকবে। Okay. হ্যাঁ, But this তো particular one that এই, we're connecting to is on my local machine. It's on my হ্যাঁ, computer. হ্যাঁ, ইয়া। Okay. এখন এখানে যে আমি কানেক্ট দিতেছি, এই যে উইন্ডোটা আসছে, এটা পুরাটাই ডিপেন্ড করে, যেমন উইন্ডো আসছে, এখন আমি কানেক্ট দিলে কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, Hmm. কানেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যে সিকিউর ডেটাবেজে এরকম থাকবে না। আমি এটাকে আরো মোর সিকিউর করতে পারি, এখানে বিভিন্ন গুলো অপশন আছে। ঠিক আছে, আমরা যেমন সচরাচর যেটা ইউজ করি, এটা হলো উইন্ডোজ অথেন্টিকেশন, মানে অথেন্টিকেশন যে আমি যে অ্যাক্সেসটাতে যাব এখানে কোন Hmm. ধরনের হবে। উইন্ডোজ অথেন্টিকেশন হলো আমার উইন্ডোজের যে পাসওয়ার্ডটা, কেউ যদি উইন্ডোজে ঢুকে, যেমন এখানে হলো কি উইন্ডোজ কি, এটা হলো মনে হয় 10 না, এই 11 মনে হয়। 11, Yeah. 11 যদি হয়ে থাকে, এই উইন্ডোজটা ইনস্টল করার সময় ইউজার পাসওয়ার্ড যেটা দেওয়া হয়েছে, সে যখন উইন্ডোজে ঢুকতে পারবে, উইন্ডোজ অথেন্টিকেশন মানে হলো সে ওইটাতে অ্যাক্সেস করা, মানে এখানে আর পাসওয়ার্ড যাবে না। ঠিক আছে, Hmm. তখন এই ওই যে উইন্ডোজে সে যে পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করছে, এইটা দিয়ে ডিরেক্টলি এখানে ঢুকে যাবে, তার আর কোনো ওই ইয়া লাগবে না, ইউজার নেম পাসওয়ার্ড এখানে আর দেওয়া লাগবে না। এই জন্যই আমি এখানে পারতেছি। কিন্তু যদি এটা এই অথেন্টিকেশন, যদি এই উইন্ডোজে অনেক লোক ঢুকে, তাহলে তো এটা সিকিউরিটি থ্রেট হয়ে যাবে, যে আমি
এটা সবাইকে এইখানে তখন হলো এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। আমরা ইউজুয়ালি সচরাচর এই অথেন্টিকেশনটা ইউজ করি, যেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেয়া যায়। Okay. So it's basically authenticating via my Windows logins at that point, right? আমার হ্যাঁ, কম্পিউটারে যে ইউজার নেম পাসওয়ার্ড হবে সেটা দিয়ে তারা অথেন্টিকেট করতেছে আমাকে এই সার্ভার হ্যাঁ, ঢোকার হ্যাঁ, জন্য। উইন্ডোজ অথেন্টিকেশন থাকলে তো আর নতুন করে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। সে হলো এসকিউএল সার্ভার বুঝে নিবে যে পাসওয়ার্ড দিয়ে ঢুকছে, তার মানে ও। কিন্তু যদি আমি এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিতাম, তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড আবার নতুন করে দেওয়া লাগতো, দিয়ে এখানে ঢোকা লাগতো। ইয়া। কিন্তু এটা কখন এটা চাবে, যখন আমি ইনস্টল করব, এই এসকিউএল সার্ভার ইনস্টলের সময় এখানে বলে দিবে আমি কোন অথেন্টিকেশন মোডে আমি এটা চালাবো। হ্যাঁ, যেহেতু আগে উইন্ডোজ দিয়ে আসছে, তাহলে উইন্ডোজ দিয়ে এখন ঢুকবে আর কি। ওকে। তাহলে আমি উইন্ডোজ অথেন্টিকেশন এখানে কয়েকটা, এটা হলো অথেন্টিকেশন। আর এইখানে একটা টাইপ আছে যে এটা বলতেছে সার্ভার টাইপ। ঠিক আছে, এই যে ইয়া। এটা এসকিউএল সার্ভার, এই সার্ভার টাইপটা কি এখানে বলা আছে ডেটাবেস ইঞ্জিন। এছাড়াও আর কয়েকটা অপশন আছে, এটা আমি একটু ডিসক্রাইব করি। হুম। এখানে বলতেছে ডেটাবেস ইঞ্জিন, যেখানে হলো ডেটাবেস, টেবিল, তারপরে এখানে ভিউ, স্টোর প্রসিজার, এগুলো আমি সবগুলো ব্যাখ্যা করব। এগুলো থাকে সচরাচর যে ডেটাগুলোর জিনিসপত্র এখানে থাকে। এরপরে আছে অ্যানালাইসিস সার্ভিস, যেটাকে আমরা এসএসআইএস বলি। ওইটার কাজ করার জন্য, যেমন বিভিন্ন ধরনের বিজনেস অ্যানালিস্টরা যারা হলো এসকিউএল সার্ভারে কাজ করে ডেটা অ্যানালাইসিসের জন্য, তো ওদের এখানে অনেক বড় অ্যানালাইসিসের টুলস আছে। এটা হলো গিয়ে অ্যানালাইসিস সার্ভিস। ওকে, এইটা সো এই এসকিউএল সার্ভার। সরি এই এসএসআইএস সিকিউএল সার্ভার এসএসআইএস মানেটা কি? ইন্টেলিজেন্স সার্ভিস অর নাকি এসএসআইএস এই যে ইন্টিগ্রেশন সার্ভিস, ইন্টিগ্রেশন এসকিউএল সার্ভিসেস? সার্ভার ওকে। ইন্টিগ্রেশন সার্ভিস। এইটা হলো এই অপশনটাতে গেলে এর ফিচার গুলো পাওয়া যাবে। মানে এটার ঠিক মাঝখানে আছে, ডেটাবেসের সঙ্গে অন্যান্য ডিফারেন্ট টুলস কানেক্ট করা হচ্ছে যেটা সো দ্যাট আমরা। এইটা এসকিউএল সার্ভারে থাকে ওইটা ইনস্টল দিতে হয়। যখন এসকিউএল সার্ভার ইনস্টল হবে, বাই ডিফল্ট অনেক সময় এগুলো ইনস্টল হয় না। এইটাকে আমাকে ইনস্টল, যেমন এখানে যদি যাই অ্যানালাইসিস সার্ভিস, এটা হলো ডেটা অ্যানালাইসিসের একটা বড় রকম টুলস এই হুম। এসকিউএল সার্ভারে। এই হুম। যে এখানে গেলে এটা যদি থাকতো, ইনস্টল করা থাকতো, তাহলে মনে হয়, আমার ধারণা ইনস্টল বাই ডিফল্ট হয় না, তাহলে এখানে আমি পেয়ে যেতাম। না হলে এটা এই ইনস্টলটা আবার এটার উপর দিয়ে দেওয়া যাবে। এটা ইনস্টল করা আছে, তারপর আমি এটাতে আবার দেওয়া যাবে যদি না থাকে। অথবা নতুন ইনস্টল করার সময় আমি যদি বলে দেই এসএসআইএস সার্ভিস ইনস্টল করার জন্য, সে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এটা ব্রাউজে গেলে যদি আসে অ্যানালাইসিস সার্ভিস ইনস্টল আসতে মনে হচ্ছে, দেখি। এই যে রিপোর্টিং সার্ভিস ইনস্টল করা নাই, থাকলে ওইগুলো কাজ করতো আর কি। আচ্ছা, তারপরে হলো, এবং এইটা হলো আরেকটা বলি। এখানে যেটা আছে অপশন অ্যানালাইসিস সার্ভিস, এবং ডেটা ওয়্যার হাউসের যে কনসেপ্ট আছে, ডেটা ওয়্যার হাউস বানানো, হিউজ ডেটার যে ইয়েগুলো হয়, মানে হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করে যেগুলো এসকিউএল সার্ভার, এইটাও ডেটা ওয়্যার হাউসের মধ্যে থাকে। হ্যাঁ, এবং হুম। এইটা আর এই যে ইন্টিগ্রেশন সার্ভিস, এই দুইটা কম্প্যাক্ট থাকে, দুইটা একই সাথে। এই ইন্টিগ্রেশন সার্ভিসটা পাইতে হলে, এই সার্ভিসটাতে কাজ করতে হলে অ্যানালাইসিস সার্ভিসের একটা সেট আপ লাগে। এটা এই পর্যায়ে এখন হয়তো এটা বোঝাটা কঠিন হবে, আমি জাস্ট একটা কনসেপ্ট দিয়ে রাখি। ডেটা ওয়্যার হাউস, এরপরে ডেটা অ্যানালাইসিস এসকিউএল সার্ভারে, এই দুইটা মিলিয়ে হয়। এই অ্যানালাইসিস সার্ভিস আগে সেট আপ দেওয়া লাগে, তারপরে হলো ইন্টিগ্রেশন সার্ভিসে কাজ করা লাগে। এরপরে এইগুলো তো ডেটা, প্রথমটা হলো এসকিউএল সার্ভার, যেটা হলো ডেটা রাখে। এটা হলো ডেটা রাখার টুলস, এবং কুইরি করে ডেটা দেখা যায়, এগুলো ইনসার্ট আপডেট সবগুলো চালানো যায়। দ্বিতীয়টা হলো অ্যানালাইসিস সার্ভিস, যেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি ডেটা ওয়্যার হাউসের সাথে জড়িত।
এবং এইটা থেকে ডেটা পিকিং করা, সবকিছু করা এই ইন্টিগ্রেশন সার্ভিস দিয়ে আমরা করে থাকি। আর তৃতীয়ত হলো কি, আমি যখন ডেটাগুলো দেখবো, একজন ইউজার যখন ডেটা দেখে, একটা ডেভেলপার না, একজন এন্ড ইউজার ডেটা দেখে কিন্তু রিপোর্টের মাধ্যমে, এটা সফটওয়্যার রিপোর্টিং হইতে পারে, তাই না? আমরা যখন হসপিটালে যাই অথবা একটা ইউনিভার্সিটিতে যাই, যখন রিপোর্ট গুলো প্রিন্টেড কপি আসে, এইটা কিন্তু রিপোর্ট, এইটা বানাই হলো গিয়ে এসকিউএল সার্ভার এই রিপোর্টিং সার্ভিস দিয়ে। এসকিউএল সার্ভারে এই ফিচারটা আছে, এটা হলো রিপোর্টিং সার্ভিস, যেটাকে আমি বলি এসএসআরএস, আমি হয়তো লিখছি এসএসআরএস, এসকিউএল সার্ভার রিপোর্টিং সার্ভিস। এইটা দিয়ে, এইটা হলো গিয়ে লেআউটটা, এবং এইগুলো মিলে একটা প্যাকেজ হয়, যেটা হলো গিয়ে ইউএসএস খুব ডিমান্ডেবল, এগুলো যারা জানে। হুম। তো হলো, এই হলো। আর এজিউর এর ফিচার এসএসআইএস, এটা এজিউর হলো গিয়ে এখন নতুন ভার্সন যেটা ক্লাউডের সাথে ইয়ে করে। এজিউরটা ফিচারটা হলো এ- এ- এই কাজ একই রকম, শুধু সেট আপ একটু ভিন্ন আছে, কাজকর্ম সবগুলো কনসেপ্ট একই, শুধু সেট আপের ভিন্ন। তাহলে আমি এখানেই যাই আগে। তাহলে আমরা যে বেসিক ডেটা নিয়ে যখন কাজ করব, ডেটাগুলো বেসিক্যালি প্রথমে স্টোর থাকে হলো ডেটাবেস ইঞ্জিনে। হ্যাঁ, তাহলে হুম। আমাদের কাজটা হলো ডেটাবেস ইঞ্জিনেই প্রথম আমার জানতে হবে, ফাউন্ডেশনটা হলো ডেটাবেস ইঞ্জিন। হুম। হুম। কানেক্ট করলাম। এই যে এইখানে একটা ব্যাপার আছে, এই যে এইখানে সার্ভার নেম, আমি যখন ডেটাবেস ইঞ্জিন দিয়ে কানেক্ট করতে যাব, তখন প্রপার সার্ভার নেমটা দিতে হবে। যেমন এটা মনে, মেবি সার্ভার নেম হলো রাফি। আপনি একটু সিলেক্ট করে দেন তো, এটা সিলেকশনটা কেন জানি আমার এখান থেকে করতে করতে হয়েছে, এখন হবে মানে সিলেকশন করতে রাফি। এখন কানেক্ট দিলে তো কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানে চলে আসলাম, এখন দেখি এখানের মধ্যে কি কি জিনিস আছে। যদি যাই, এখানে বেসিক কনসেপ্টটা হলো, শোনা যাচ্ছে? ইয়া, শুনতে পাচ্ছি। এখানে বেসিক কনসেপ্ট হলো, এখানে অনেকগুলো ফিচার আছে। আমি প্রথমে যে ডেটাবেস, কারণ হলো এই ডেটাবেজের মধ্যেই সব ইনফরমেশন গুলো বেসিক্যালি থাকে, কমন। এই ডেটাবেস যদি আমি এক্সপান্ড করি, তাহলে এই যে ডেটাবেস এক্সপান্ড হলো, হ্যাঁ, এখানে একটা ডেটাবেস দেখা যাচ্ছে, জিএসএস নামে একটা ডেটাবেস আছে। এবং এইগুলো হলো সিস্টেমের কয়েকটা ডেটাবেস থাকে, যেটা হলো এসকিউএল সার্ভার, এই যে সিস্টেম ডেটাবেস। এখানে এসকিউএল সার্ভারের এই যে চারটা ডেটাবেস থাকে, এটা কমন সবার জন্যই থাকে। এখানে এসকিউএল সার্ভার তাদের নিজস্ব জিনিসপত্র রাখে এই সফটওয়্যারটা চালানোর জন্য। এটি হয়তো ডিলিট করা যাবে না, এটা রিডান্ডেন্ট। আর এখানে কিছু স্ন্যাপশট থাকে, এই দুইটা মধ্যে তেমন কিছুই নাই, কিন্তু কখনো কখনো এটা কিছু জানা লাগে কি কি আছে, এটা এখন দরকার নাই। এগুলো তারপরে কি ডিফারেন্ট এইটা ডিফারেন্ট হলো, ডেটাবেস, রাইট? এটা ডিফারেন্ট টাইপ অফ হ্যাঁ, ডেটাবেস নাকি?
হ্যাঁ, এইটা হলো এসকিউএল সার্ভার। যে এসকিউএল সার্ভার তো মাইক্রোসফটের প্রোডাক্ট, তাই না? ওকে। মাইক্রোসফট, সে ওই এই সফটওয়্যারটা চালাইতে গিয়ে তার কিন্তু অনেক কিছু ইনফরমেশন লাগছে। এই যে সফটওয়্যারটা, এই যে এসকিউএল সার্ভার সফটওয়্যারটা চলতেছে, তার হুম ব্যাকএন্ডে কিন্তু অনেক কিছু আছে, যেটা হুম এইটাও আবার তাদের তো রাখতে হবে এক জায়গায়। এই জন্য ওরা এইগুলো রাখার জন্য তার কিছু ডেটাবেস দিয়ে দিছে। এইটার এক একটার এক এক ধরনের কাজ আছে আর কি। এটা হলো হুম। এই জন্য বলছে এটা সিস্টেম ডেটাবেস। এখানে সচরাচর আমাদের কোনো কাজ নাই। এটা হলো এসকিউএল সার্ভার, তারা নিজেদের জন্য রাখছে। তারপরে আমার পরবর্তী যে অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য এখানে কিছু কিছু জিনিস জানা লাগে। এটা এখন আমরা দরকার নাই, এই জিনিসগুলো আমি একটু আহ, ইয়ে করে রাখলাম। তো আমার কাজটা হলো এখন আপাতত এইখানে, যেমন যে কেউ একটা ডেটাবেস আগে করছে, তৈরি করছে। এটার নাম হলো গিয়ে জিএসএস ডেটাবেস। এই জিএসএস ডেটাবেস, এইটাতে যদি যাই, একটা ডেটাবেসে কি কি থাকে। ডেটাবেসে প্রথমে হলো ডেটাবেস ডায়াগ্রাম। এইটা ম্যান্ডেটরি না, অনেক ক্ষেত্রে থাকে না। তো ওই যারা খুব ভালো লেভেলে কাজ করে অনেক সময় ডেটাবেসে ডায়াগ্রাম করে, ম্যাক্সিমাম লোকই এই ডায়াগ্রামটা করে না এবং এটা লাগেও না। এখানে তেমন কিছু থাকে না। ডায়াগ্রামটা হলো গিয়ে রিলেশন থাকে, ওই কোন টেবিলের সাথে কিভাবে রিলেশন হবে এগুলো এই ডায়াগ্রামে থাকে। এইটাও খুব একটা ম্যান্ডেটরি না, এটা পরে গেলেও চলবে। So this is called relational database? রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল Okay. ডেটাবেস। এসকিউএল সার্ভারটা একটা রিলেশনাল ডেটাবেস। Okay. Meaning basically you have different types of data, right? The ইয়া, database is structured in such a way that you can pull from data from this table or that table, combine it together, pull from that table, things like that, basically, right? Like you can refer to one table and say, hey, pull from that table and do this calculation. Kind of like you can on ইয়া, Excel when you're creating pivot tables. Same idea, right? ইয়া। I think you have lots of table, but every table has lots of data, but you need the relationship between the table. Otherwise, data will not function in properly. And Mm. another thing is you have to integrate the data from each table. Okay. Yeah. Wait, what time are we ending the class? Do you want Approximately. to close the class? No, no, I can go longer. What time do you have to leave? No problem. I can carry on Okay, so you because want I to am. end at like say 4:15? 4:15 p.m. No Central problem. Central Time? Sometime I worked. I have experience to work in Bangladeshi time, 10 a.m., 8 a.m. So no problem. It is 4:50 to 4, 15 to 4 p.m. So no problem. I mean, like you want to go for I 30 can more take. minutes, right? For today's class. হ্যাঁ, 3টা 45 বাজে আর কি। আরো আমরা কন্টিনিউ করতে পারবো এক দেড় মিনিট, সব প্রবলেম H- হবে। How long? How long? So I can plan out my next class. ওকে, 1 ঘন্টা। কতটুকু আমাদের টাইম হয়েছে, কতটুকু এখন পর্যন্ত? Let's end at 4:15 p.m. and I think it'll be an hour. হ্যাঁ, টু টু 2 আওয়ার আমরা কন্টিনিউ করতে পারি। I won't. I টোটাল don't think টু I'll have আওয়ার time to 2 hours. Let's do 1 hour today and let's end at 4:15 p.m. That'll give us 1 hour for the class total. আজকে কি 1 ঘন্টায় কি কাজ করতে যাচ্ছেন? Yeah, because I হ্যাঁ have আজকে another. এক ওকে, Unfortunately, I have ওকে, ঘন্টা another. টাইম আছে তো, জন্য 1 ঘন্টা ক্লাস করতে হচ্ছে। Is that okay? ওকে, ওকে, Okay. Okay. Let's keep going. ওকে। এন্ড এখন তাহলে এইটা হলো উম, এইখানে ডায়াগ্রাম। এটা আমরা পরে দেখলো। এইটা হলো ইম্পর্টেন্ট জিনিস, এই যে টেবিল। Mm-hmm. সব ডেটা এই টেবিলে থাকে। আমরা ডেটাগুলো সবগুলো টেবিলে রাখি, ঠিক আছে? এখানে জাস্ট একটা টেবিল তৈরি করা আছে। এটাও ডেটাবেজের নামই। এই যে একটা টেবিল তৈরি করা আছে, ঠিক আছে? এখন Mm-hmm. টেবিলে কি আছে?
এর আগে এখানে আবার সিস্টেম টেবিল আছে, ওই ডেটাবেজের জন্য এগুলো সিস্টেমের ফাইল টেবিল আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই। এক্সটেন্ডেড টেবিল, গ্রাফ টেবিল, এগুলো দরকার নাই। আমার দরকারটা হলো এখানে যে টেবিল আছে এটা। তার মানে অথবা আরো simple করে আমরা একটা ডেটাবেস তৈরি করি। যেমন ডেটাবেস যদি ইয়ে করতে চাই, তৈরি করতে চাই, এই যে এখানে রাইট মাউস ক্লিক করলাম, আপনি তৈরি করেন, রাইট মাউস ক্লিক করেন এখানে ডেটাবেসের উপর রাইট মাউস ক্লিক করলে নিউ একটা অপশন আছে, নিউ ডেটাবেস, ক্রিয়েট দেন নিউ ডেটাবেস। তার মানে সে বলবে ডেটাবেসের নাম কি। এটা ডেটাবেসের, মনে করেন স্টুডেন্ট, আমি ম্যানেজমেন্ট একটা ডেটাবেস করব, বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট বা এরকম একটা ডেটাবেস করব, তাহলে হতে পারে এই ডেটাবেস। ঠিক আছে, এখানে ওনার, ওনার যদি আমি না দিই তাও কোনো সমস্যা নাই। এটা এসকিউএল সার্ভার বাই ডিফল্ট এটা ডিবিও নামে একটা ওনার তৈরি করে, এই ওনারটাও এক সময় গিয়ে এটা ম্যাটার হবে। আমি ডেটাবেসে, একই ডেটাবেসের মধ্যে যদি অনেক ধরনের টেবিল রাখতে চাই, এক একটা এক এক ওনার, তাহলে এখান থেকে এটা পরবর্তী পর্যায়ে ডিফাইন করা, এখান থেকে আমি ডিফাইন করে দিতে পারবো। আর না দিলে এটা ডিবিও ওনার হিসেবে থাকবে, এটা না দিলে আপাতত কোনো সমস্যা নেই। আর এইখানে বলা আছে যে এর পরের যে অপশনটা, এই যে এগুলো আমি পরে ব্যাখ্যা করব, এখানে ওকে দিলে একটা ডেটাবেস তৈরি হয়ে যাবে। মানে পরের অপশনে কতটুকু সাইজ হবে, কতটুকু ডেটাবেসটা ইনক্রিজ হবে, কত সময়, এটা ওকে দিলে একটা ডেটাবেস এখন তৈরি হয়ে যাবে। নাম দিছি, আমার ডেটাবেস তৈরি হয়ে যাবে। এরপরে ওইখানে আরো কিছু অপশন আছে, এগুলো পরে যদি ডেটাবেসটা তৈরি করেন ওকে দেন। এই দেখেন নিচে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে, দেখছেন? কোথায়? না, আরো পরে, এই যে এটা, হ্যাঁ। তাই না? তো আমরা এখন এটা একটা নতুন এক্সপান্ড একটা করেন। ডেটাবেস বেসিক্যালি ক্রিয়েট করলাম। হ্যাঁ, তৈরি হয়েছে। হ্যাঁ, এটা রিনেম করা যাবে এখান থেকে, ওই যে নিন, অথবা এক্সপান্ড করেন। হুম। ইট এটার ইজ দিস, মধ্যে রাইট? বাই ডিফল্ট এই জিনিসগুলো এখনো কিন্তু আমরা কিছুই করি না, এগুলো কিন্তু এসকিউএল সার্ভারের বাই ডিফল্ট সব জিনিস। হুম হুম। ঠিক আছে, এখানে আমি ইয়া। কি করব? আমার প্রথম কাজ হলো টেবিল তৈরি করা। আমি যদি কোনো কিছু রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? টেবিল তৈরি করতে হবে। তাহলে আপনি চলে যান টেবিলের মধ্যে, অন্যগুলো আমি টেবিলের মধ্যে যান, গিয়ে এক্সপ্যান্ড করেন। সব জিনিস থাকবে এই টেবিলের মধ্যে। ডেটাবেস হলো মানে যদি লেভেল চিন্তা করি, তো হায়ার লেভেলে থাকবে হলো প্যারেন্ট হলো ডেটাবেস, তার চাইল্ড হলো গিয়ে টেবিল। ঠিক আছে, তাহলে হুম। টেবিলটা এক্সপান্ড করেন, এক্সপান্ড করেন, আগে দেখি এটার মধ্যে কি আছে। এক্সপান্ড করেন। এখানে যা আছে এগুলো মাইক্রোসফট বা এসকিউএল সার্ভারের নিজস্ব জিনিস, আপনার কোনো কিছু তৈরি করা ভিতরে নেই। কারণ হলো আপনি শুধু একটা ডেটাবেসই তৈরি করছেন, আর কিছুই করেন নাই। তাহলে আমি যদি করতে চাই, তাহলে আমি একটা টেবিল তৈরি করতে পারি এখন। ওকে। রাইট মাউস ক্লিক করে, এখানেও রাইট মাউস ক্লিক করে, এটা আমি ইজি প্রসেস দেখাচ্ছি, এরপরে আবার স্ক্রিপ্ট লিখে এগুলো করে, স্ক্রিপ্ট লিখে করাটাও দরকার হবে। রাইট মাউস ক্লিক করে বেশ। টেবিল, টেবিল, হ্যাঁ, ইয়েস, টেবিল, নিউ টেবিল। এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আমি একে একে ব্যাখ্যা করবো, তো এখন আমাকে টেবিল, হ্যাঁ, টেবিল তৈরি করতে গেলে এখানে যেটা দুইটা জিনিস করতে হবে। টেবিলে আমার কি কি, একটা হলো টেবিলে নাম দিতে হবে, নামটা আমি সেভ দেওয়ার সময় লাগবে, কিন্তু এখানে যেটা বলছে, এই যে কলাম নেম, টেবিলে কি কলাম হবে, তার যে এই কলামের মধ্যে ডেটাগুলো যে ঢুকবে, এই ডেটার টাইপ কি হবে। ঠিক আছে, একটা হলো এই যে আমি টেবিলটা তৈরি করব, এই যে এক্সেলে টেবিল তৈরি করে আমার কলাম দিতে হয়। হ্যাঁ, স্টুডেন্টের যদি ডেটাবেস হয়, স্টুডেন্ট আইডি থাকে, স্টুডেন্ট নেম থাকে, স্টুডেন্ট ইমেল অ্যাড্রেস থাকে, তার যে এই ধরনের একটা টেবিল তৈরি করবো, তার ইনফরমেশন গুলো। তাহলে আপনি কলাম নেমটা কি, কি মনে করেন স্টুডেন্ট আইডি, আপনি একটা কলাম নেম দিলে, ঠিক আছে, আপনি চিন্তা করেন কোন ডেটাবেস তৈরি করবেন, তার একটা কলাম নেম দেন। হইতে পারে যে ক্লায়েন্টের একটা ডেটাবেস, তাহলে হইতে পারে কাস্টমারের ডেটাবেস, কাস্টমার আইডি থাকে, কাস্টমার নেম থাকে, কাস্টমার অ্যাড্রেস থাকে, কাস্টমার ফোন নাম্বার থাকে,
তারপরে কাস্টমারের আরো ইনফরমেশন থাকে, এগুলো দিয়ে একটা কাস্টমার নেম। ঠিক আছে, তারপর আপনি যান এখানে দেখেন এই যে ডেটা টাইপ, ও ডিফল্ট একটা ডেটা টাইপ নিছে। এইটা একটু বুঝার বিষয়, এটা আমি একটু ব্যাখ্যা করে দিই। এই জিনিসটা আমি যদি ডেটা টাইপে চাই, এখন এইখানে দেখেন, এই দেখেন এখানে যখন ক্লিক করব, দেখেন আমার বিভিন্ন ধরনের ডেটা টাইপ দেখাচ্ছে। এখন আমি কোনটা এখানে দিব, এইটা এইটা কিন্তু তার সাইজ কত হবে, এইগুলো একজন বিজনেস অ্যানালিস্ট বা সিস্টেম অ্যানালিস্টের কাজ, এটা বুঝা। আচ্ছা, এখানে যেমন এন কার আছে, এটা থাকে না কেন, আপনি ক্লিক করেন তো, হয়তো ওয়েট করেন। এন কার আছে, এইগুলো ক্যারেক্টার টাইপ ডেটাবেস, ওই ডেটা টাইপ, এটা সচরাচর কম ইউজ হয়। আবার ক্লিক করেন তো, এটা চলে যাচ্ছে কিন্তু, ওয়েট করে এসে কি চলে যাচ্ছে? এরোটাতে ক্লিক করেন, হ্যাঁ। এন This? টেক্সট আছে, এন মানে হলো গিয়ে এগুলো নিউ, ওই যে উপরে যদি যান, একদম উপরে তো, আচ্ছা, প্রথমে আসি বিগ ইনিট। মানে আমি যদি নাম্বার টাইপের কোনো কিছু লিখি, যদি আমি যে এখানে ইয়েটা দিলাম একটা ফিল্ড, এটা ডেটাবেজে বলে ফিল্ড, যে কলামটা তৈরি করব বা ফিল্ড, Yeah. ডেটাবেজে এটাকে ফিল্ড বলে, ফিল্ডটা Yeah. তৈরি করব, তার মধ্যে যে ডেটা আসবে এইটা আমাকে ধরতে হবে, যে এটা বুঝতে হবে এটা কোন ধরনের ডেটা আসবে। ঠিক আছে, Right. এটা যদি নাম্বার টাইপের, এখন নাম্বার হলো যদি এটা পূর্ণ সংখ্যায় হয়, যেমন 1 2 3 এটা পর্যন্ত একটা রেঞ্জ আছে ইনিটের, যদি পূর্ণ সংখ্যার হয় তাহলে এইটা ইনিট টাইপ ডেটা, পূর্ণ সংখ্যা 1 2 3, এটা কয়েক লাখ পর্যন্ত, এটার একটা রেঞ্জ আছে, আমার অ্যাকুরেটলি এখন মনে নাই, এটা হলো ইনিট। কিন্তু আমার দরকার অনেক বড় একটা পূর্ণ সংখ্যার নাম্বার, অনেকগুলো নাম্বার, তাহলে এটা বিগ ইনিট দিতে হবে। আপনি So আইডি আইডি একটা কলাম নিলেন, ঠিক আছে, that basically means like numeric values. You're choosing the data type. It's just numbers, right? Or does it নাম্বারের mean it জন্য ইনিট। ঠিক আছে, যদি এটা হলো গিয়ে একটা ফুল নাম্বার হয়, পূর্ণ সংখ্যা যেটা আমরা বলি, যে ফ্র্যাকশন যাতে না থাকে, this one? এই ধরনের সংখ্যা, মানে What do you mean আমাদের by তো নাম্বার, in it? না, হ্যাঁ ইনিট, This one? ইনিট হলো, হ্যাঁ ইনিট হলো পূর্ণসংখ্যার মধ্যে একটু ছোট, লিমিটটা ছোট, মনে করেন আগে ছিল এটা হলো 35,000-এর মতো, এর বেশি দেওয়া যেত না, এটাকে এক্সটেন্ড করছে, This লাখ doesn't, পর্যন্ত I দেওয়া don't যায়। think this means in it. I think this is stands for integer. ইন্টিজার, ইয়েস, ইনিট মিনস ইন্টিজার। Meaning it আর has to be a যদি, whole number. ইয়া, হোল নাম্বার, এন্ড আপনি যদি চান এটা অনেক বড় সংখ্যায় হোল নাম্বার হোক, তাহলে এটা বিগ ইউনিট হবে। ঠিক আছে, ডেটা টাইপটা বিগ ইউনিট প্রথমে যখন গেলেন, Yeah. আমার যেগুলো ইউজ হয় এগুলো বলি, এখানে অনেকগুলো আছে, সবগুলো বলে লাভ নাই। ইউনিট, এই ইউনিট বিগ ইউনিট ইউজ হয় কখন, যখন আমরা আইডি নাম্বার গুলো দেই না, আইডি নাম্বার, এইগুলোতে তখন হোল নাম্বার অনেক ক্ষেত্রে ইউজ হয়। সেক্ষেত্রে আমরা এই ইনিট বিগ ইনিট ইউজ করি। যদি আমি জানি যে এই কলামে যে ডেটা আসবে ওই হিউজ অনেক বড় হইতে পারে হোল নাম্বার, তখন আমি বিগ ইনিট দিই। ঠিক আছে, Does binary এরপরে যাই, 50, sorry, I want a quick বাইনারি ওই question. যে 1010 আসে, তবে এই ডেটা বাইনারিটা খুব বেশি ইউজ হয় না, তা এটা আহ, দরকার নাই। আপনি জান হলো গিয়ে বিট, হ্যাঁ, এই Does তিন does নাম্বার যেটা 50 বিট, does এটা the ইউজ হয়। 50 next to it mean like it goes up to 50? মানে 50 ক্যারেক্টার ওই ইয়ে রাখতে পারবে, মনে করেন বাইনারি হলে বাইনারি সংখ্যাটা 50 রাখতে পারবে, এটা সাইজ বলা যায়। Okay. কিন্তু এই ইনিটের ক্ষেত্রে আর কোনো সাইজ নাই, ওরা নির্দিষ্ট ডেটাবেজের সাইজ আছে, ওই সাইজ অনুসারে। এটা আমি আপনাকে আরো বুঝিয়ে বলতেছি জিনিসটা। আপনি তাহলে বিটে যান। বিটটা হলো যে আমার যখন ইয়েস নো, আমি জানি কোনো একটা ও কি মেরিট বা আনমেরিট কিনা, ইয়েস অর নো আমি জানতে চাই, সে কি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ,
ইয়েস ও নো, মানে সে I কি thought that's একটি what মানে binary means. I thought binary was yes or no. It's just one option or another option and none, no in between. বিট হলো গিয়ে, আমি বলি যে বিটটা হলো ইয়েস, আমি দিলাম ইয়েস নো ঢুকবে, যেটা হলো ইয়েস নো, কিন্তু ডেটাবেজে ঢুকবে কি 1 0। বিট মানে হলো এটাতে দুইটা ডাটা থাকবে, একটা হলো 1 আর একটা হলো 0। আমরা ইয়েস কে ওই ইয়াতে আমরা কনভার্ট যখন করি ডেটাবেস থেকে, 1 কে যদি ধরি ইয়েস, আর 0 কে ধরি নো, বা ট্রু হলে 1, ফলস হলে 0। ঠিক আছে, এই Yeah. 1 0, 1 0 ডেটা থাকবে এই বিটের মধ্যে। ঠিক আছে, এটাও সচরাচর ইউজ হয়। তারপর হলো ক্যারেক্টার। ক্যারেক্টার হলো ওই যে ক্যারেক্টার এবিসিডি ক্যারেক্টার আকারে থাকবে, এটা লেন্থ কত হবে এই ক্যারেক্টার ক্ষেত্রে আমি হলো এই ক্যারেক্টার ইউজ করতে পারি। তারপর ডেট। ডেট হলো শুধু একটা ডেট, এখানে টাইম থাকবে না, শুধু ডেট। আপনি ডেট টাইপের ডেটা থাকবে, ডেট তো বুঝতে পারছেন, আর ডেট টাইম থাকলে ডেটও থাকবে আবার টাইমও থাকবে। ঠিক আছে, দুই ধরনের ডেটাই থাকবে। কখনো কখনো আমাদের ডেট রাখে, অথবা যদি ডেট টাইম দিই আমরা আবার এটাকে কনভার্ট করে শুধু ডেট বানাইতে পারি, এগুলো সিস্টেম আছে। তো ডেটের আবার কিছু কিছু ফরম্যাট আছে, কোন ফরম্যাটে ডেটাগুলো থাকবে এটা অনেক সময় ডেট, ডেট টাইম 2 7, এগুলো বিভিন্ন ধরনের ফরম্যাট। এটা তেমন কিছুই না, আমি ডেট টাইমটা আগে জানি যদি ডেট হয়। তারপরে যদি আর একটু নিচে নামেন স্ক্রল করে, আমি ইয়ে করলে এটা থাকতে চায় না, চলে যায়। হ্যাঁ, তারপর ডেটের এটা ফরম্যাট ডেসিমেল আর ফ্লট। ফ্লট এই দুইটা কাছাকাছি। যদি আপনার ফ্র্যাকশনাল নাম্বার হয়, ওই যে টাকা পয়সার কারেন্সি টাইপের হিসাব নিকাশ, হ্যাঁ, সেক্ষেত্রে যেগুলো ফ্র্যাকশন আসে সেক্ষেত্রে আমরা হলে ইউজ করি উপরে। উপরে চলে গেছে, আর উপরে একটু উপরে যান। Fraction. হ্যাঁ, ফ্র্যাকশন যদি আসে এটা আমরা ডেসিমেল ইউজ করি অথবা ফ্লট ইউজ করতে পারি। ডেটাবেজের মধ্যে এই ডেসিমেলটাই বেশি পপুলার। ঠিক আছে, আমরা এইটা ইউজ, ফ্লটও ইউজ করতে পারি, কিন্তু আমি ওইখানে বলে দেওয়া যায় যে আমি সংখ্যাটা যে ইউজ করব তার আপার লিমিট কতটুকু হবে। হোল নাম্বার এই যে 18 দেয়া, মানে হোল নাম্বার আপনি 18 পর্যন্ত দিতে পারবেন। আপনি যদি বলেন এখানে 5, তাহলে হোল নাম্বারটা থাকবে 5, আর ফ্র্যাকশনাল নাম্বার এই যে 0 এখানে যতটুকু বলবেন তত ফ্র্যাকশনাল নাম্বার হবে। বুঝতে পারছেন? Yeah. Okay. এটা আমি প্র্যাকটিক্যালিও দেখাই দিব। এই ফ্লোট দিয়ে এটা করা যাবে। জিওগ্রাফি এইগুলো হলো গিয়ে ইয়ের জন্য, এটা সচরাচর আমরা খুব একটা ইউজ করি না। আর ছবি যদি ফটো অ্যাড করতে চান এই ইয়াতে, ইমেজ ইউজ করি আমরা। ঠিক আছে, Right. এখন এইটার মধ্যে আমি একটু কথা বলি। ছবিটা যখন আমি হলো দুই ক্ষেত্রে, ছবি যখন ইউজ করি আমরা অনেক সময় ছবির পাথ যেটা একটা ড্রাইভের মধ্যে ছবিগুলো রাখি, রাখা এটা পাথটা এখানে উল্লেখ করে দিই, সেক্ষেত্রে এটা ইমেজ আকারে রাখি। আর যদি অনেক সময় কি করে অনেক প্রোগ্রামার এইটাকে, ছবিটাকে পুরাটাকে বাইনারিতে কনভার্ট করে, পরে এটা ডেটাবেজে রাখে। এটা অনেকে করে না, কারণ হলো ডেটাবেজ অনেক বেশি ভারী হয়। তো এটা অনেক প্রোগ্রামার করে না। অনেক প্রোগ্রামে কি করে, আপনার সার্ভারের মধ্যে একটা ফিজিক্যাল লোকেশনে আপনার কম্পিউটার কোনো ড্রাইভের মধ্যে একটা ড্রাইভ করে সব ছবি রাখে, রেখে পিকচার গুলো তখন পাব ঢুকাই দেয়, তখন ও ইমেজ ডেটা টাইপ হবে ইমেজ। আবার আপনি কি করেন, কোন কোন প্রোগ্রামার করে কি, পুরা এগুলোকে এইটাকে কনভার্ট করে, এই পুরা পিকচার বা ফটোটাকে কনভার্ট করে বাইনারি 1 0-তে করে, তখন কিন্তু ডেটার বেস হয়ে যাবে হলো বাইনারি ডেটা, ওই ডেটা টাইপ। বুঝতে Mm. পারছেন? Yeah. ইমেজটাকে যদি বাইনারিতে কনভার্ট করে রাখে তখন ডাটা টাইপ বাইনারি দিতে হবে। আর আপনি যদি কম্পিউটার কোনো লোকাল ড্রাইভের মধ্যে এটা রেখে আপনি হলো গিয়ে এইটাকে পাথ দেখাই দেন, তাহলে এটা ইমেজ টাইপের ডেটা থাকবে, ডেটা টাইপ থাকবে, এটা ইউজ হয়। আবার টাকা পয়সার জন্য ওই যে আমরা যেটা ডেসিমেল বলছি, অনেকে আবার মানি ইউজ করে, তো ডেসিমেলটাই সবচেয়ে বেশি ইউজ হয়। Mm. হ্যাঁ, মানি ইউজ করলে ওই যে কারেন্সির সিম্বল টিম্বল গুলো চলে আসে এখানে। Okay. ডেসিমেল ইউজ করতে পারি। এন কার এত লাগবে না, ওইটা ক্যারেক্টার টাইপের, এন টেক্সট এইগুলোই এই নিউমেরিক নিচে আসে। এ- এ- তখন ওই যে এই যে এখানে আছে এন
বার্কার, আর যদি নিচে যান, আর একটু নিচে যান, আর একটু নিচে যান, আর একটু, হ্যাঁ, আর একটু নিচে, এই এন বার্কার, এটা খুবই পপুলার একটা, এন বার্কার, এন বার্কার। হ্যাঁ, এখানে মানে আপনি যখন ওই যে নাম দিচ্ছেন না কাস্টমারের নাম, Yeah. এটা হলো আসলে আসলে এই ডেটাবেজের ইয়েতে বার্কার টাইপের ডেটা। যখন আপনি ওই কিছু নাম, লেটার, সেন্টেন্স লিখবেন, এগুলো হলো বার্কার। এটা এন বলার কারণ হলো এন যদি থাকে তাহলে বিভিন্ন দেশে যে ল্যাঙ্গুয়েজ, এটাতে যখন কনভার্ট করা হয় এই ইয়াটাকে, এন থাকলে এটাকে খুব আস্কি কোডে যে কনভার্ট করা, এইটা এন থাকলে ডাটা টাইপটা I এটা খুব think ইজিলি পারে। I think the n is used to represent a variable, and varchar basically means variable character. ইয়েস, ইট You ক্যান, can put any kind of character in there, basically, ইয়েস, 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 and you ইয়েস, can put up to 50. ইয়া 50 লিমিট, বাট আমরা এটাকে আপার এন্ড লোয়ার লিমিটে ভাগ করতে পারি। Well, আমার I ডেটা mean, এখানে বুঝতে হবে যে ক্যারেক্টার, এই যে কাস্টমারের নেম, নেম কতটুকু হইতে পারে, সর্বোচ্চ 100 ক্যারেক্টার, এর বেশি তো আর হবে না, তাই না? yeah. ইউজুয়ালি 50 ক্যারেক্টার হয়, ওয়ান Right. হান্ড্রেড তো হয় না, 50 ক্যারেক্টার আমার ধরতে হবে আপার লিমিট। I want to make sure that this is what this is talking about. National. Yeah. So n as in like, yeah, it's like using the n as a variable like we use in algebra. Same kind of way. Well, like I guess here it stands for national. Okay. Okay, I think I get the idea. So basically 50 is saying how many characters. ইয়া, ইয়া। Okay, got it. We can continue. দেন এরপরে এইটা খুব কাজে লাগে, আমি বার্কারও দিতে পারি, আর যদি এন বার্কার দিই তাহলে এটা কনভার্ট করার জন্য সুবিধা হবে। এটা ম্যাক্স 50, ম্যাক্সও ইউজ করা যায় এটা। হ্যাঁ, ম্যাক্স মানে একটা বড় লিমিটেড ডেটা ঢোকানো যাবে আর কি এখানে। এরপরে নিচে যাই, এটা খুব ইউজ হয়। স্মল ইনিট দিলে আবার এই ইনিটের আমরা যে হোল নাম্বার বললাম, এটা একটা ছোট সংখ্যার ইনিট পর্যন্ত দেয়া যাবে। ঠিক আছে, নিচে যাই, আর একটু নিচে যাই। Okay. ইনিট তিনটা, একটা হলো স্মল ইনিট, ইন্টিজার যেটা স্মল ইন্টিজার, একটা হলো ইন্টিজার, হলো মিডল পর্যন্ত, মানে একটা রেঞ্জটা যেটা, স্মল ইউনিট মানে সবচেয়ে ছোট রেঞ্জের, আর ইন্টিজার মানে তার চেয়ে একটু বড়, আর হলো বিগ ইন্টিজার হলো অনেক বড় পূর্ণ মানে হোল নাম্বার। Yeah. ঠিক আছে, আর এগুলো তেমন। এরপরে যাই, আর একটু নিচে আসি, আর একটু নিচে আসি। আর টেক্সট হলো বার্কার আর টেক্সট অনেকটা একই রকম, আমরা বার্কার ইউজ করি। আহ, আর যেগুলো আরো নিচে যাই, এগুলো সচরাচর কম ইউজ হয়, এই জন্য আমি এগুলো আর ইয়ে করতেছি না। আর নিচে নিচে, আর একটু নিচে। এক্সএমএলটা লাগে হলো গিয়ে ওই যে আমরা যদি ডেটাবেজের মধ্যে ওই এক্সএমএল, এইচটিএমএল, এক্সএমএল এর ডেটা রাখতে চাই, তাহলে ওই এইচটিএমএল ডেটাগুলো তখন এখানে ডেটা টাইপ এক্সএমএল হয়। এক্সএমএল ওই যে এখন তো ডেটাবেজে যে অনেকগুলো এক্সএমএল ডেটাগুলো হয় কি, যে কোনো ফরম্যাটে নিয়ে যেতে, যে কোনো, আমি যদি একটা সফটওয়্যার, একটা সিস্টেম ইউজ করতেছি, এই ডেটাগুলো যদি অন্য সিস্টেমে যায়, তখন কিন্তু এই ডেটাবেজে যে ডেটা ফরম্যাট এটা চিনবে না। কিন্তু এক্সএমএল এ যদি থাকে, এটা যে কোনো ফরম্যাটে এটা ট্রান্সফার করা খুব সহজ। এই জন্য অনেক সময় আমরা ডেটার ইয়েগুলো ফরম্যাট এক্সএমএল আকারে দিই। দিলে যে কোনো জায়গায়, যে কোনো ডেটাবেস, ওরাকল টোরাকল বা অন্যান্য নতুন নতুন ডেটাবেস আসলে এই এক্সএমএলটা ইন্টারন্যাশনাল একটা ফরম্যাট, এটা দিচ্ছে। এগুলো হলো মোটামুটি একটা ডেটাবেসের কনসেপ্ট। এখন এটা যখন প্র্যাকটিক্যালি ইউজ করবো, এগুলো এমনিতেই চলে আসবে। এখন আমি যাই, স্টুডেন্ট নেম যে দিলাম, এইটা এখন ডেটা টাইপ আপনার বলেন তো কি হইতে পারে এটা? Um,
কি দিবেন এটার মধ্যে ডেটা টাইপ? It's just, it'll be string data. স্ট্রিং So ডেটা, ইয়েস। what is the thing here? Text? টেক্সট, টেক্সটই হবে, কিন্তু আমরা এই এসকিউএল সার্ভারে এই টেক্সট কম ইউজ করি। এটা হলো বার্কার টাইপ ডেটা। এসকিউএল সার্ভার ডেটাবেজে এই টেক্সটটা আবার যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতো তাহলে এটাতে আমরা টেক্সট ইউজ করতাম, ঠিক আছে? কিন্তু এটা হলো বার্কার, এই টাইপের ডেটাগুলো হলো বার্কার। Variable character. এন বার্কার বা বার্কার, এন বার্কার ইউজ করা ভালো, সেফ সবচেয়ে বেশি। So what's the worst thing? That leaves it open for any kind of character, basically. ইয়া, ইয়া, ইয়া। Could be like numbers. I mean, I guess the customer's name is not going to be a number usually, right? It's usually going to be text-based, almost always. But it may have, oh, actually, it will have special characters. Tilde, ইয়া, ইয়া। apostrophe, hyphen. একটা স্পেশাল ক্যারেক্টার, they can use special character number and letter also. Sometimes they use Right, right. Or like, yeah, that's true. Like the second might be like I, Roman numerals. yeah. So that using NBarker is better. This type of data, NBarker. Okay, NBarker. What does max mean? Yes, Max max means means you can put as many characters as. maximum limit. Mm, Maximum limit. It may be 8,000 character support in max. yeah, but we should not use that because we know that customers' names are not going to be more than 50 characters usually. Yeah, yeah, yeah. So we're You trying to can otherwise limit options. if you use max, that means all time database use the maximum now limit. For this region, it will be region for slower, database is slower. No, we should not use that Performance issue. It because, can be a performance issue. right. As an We should analyst, try to, you have to sorry, go ahead. Go ahead. as an analyst, you have to identify what type of database and what length of database you should use. Okay, otherwise it can be Yes. an issue of database performance. Okay. Okay, and Burger. Then you can add another column. It will better if you and another column is allow null. Allow null, yes or no. Okay, that means sometime when we use software, sometimes software give us some feature. It is mandatory data. You have to push data in the field. Okay. If you use not allow not null, you must have data in this field. Right. Okay. Otherwise, database will not accept this type of data. Right. Okay. So you have to identify, is it allow nulls? Allow nulls. It will allow nulls because sometimes customer name will empty. Ugh. Okay. Well, So it will allow now. in this But scenario, let's just say I don't want to allow that. I want customer name should not be empty. Every customer, let's just say that when they were filling out the uh, order, first name, customer name was a required field. I know that for sometime sure. So I will not I will never have sometime the null field ma- there. mandatory Does that make in sense? software. Like for my test purposes right now, I'm going to Yeah. assume that when my customers purchased items from me, I made the name field a required field. Therefore, I know that in my database, every customer, hello? Yeah.
There. It's up to you, but usually they use every database for customer. They have a customer ID. Okay, Mm, customer ID. So every developer use not null in customer ID or customer number. Okay, mm, not in name, because for if some people want to insert data quickly, they just import the ID and mm, then they leave this portion. mm-hmm, Okay, it have another region. আমরা যদি আরো সহজ করে বুঝিয়ে বলি যে হইতেছে কি, এই যে কাস্টমার টেবিল, এই কাস্টমার টেবিলের মধ্যে কাস্টমার আইডি থাকে। কাস্টমার আইডিটা ম্যান্ডেটরি, আইডি এবং নেম থাকে। mm, আইডিটা দিয়েই রিলেশন হয় অন্যান্য টেবিলের সাথে। ঠিক আছে, তখন এই আইডিটা কিন্তু ম্যান্ডেটরি, সে যদি না দেয় সে কিন্তু এই রিলেশনে অন্য টেবিলের সাথে করতে পারবে না। নাম mm-hmm, দিয়ে রিলেশন কখনো হয় না। কারণ হয় না কেন? কারণ স্পেলিং এক একটা নামের এক এক ধরনের থাকে, একজন নামের ভুল থাকে, তখন রিলেশনটা করলে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, স্পেস তৈরি হয়। এই জন্য সব রিলেশন তৈরি হয় আইডি দিয়ে। এই জন্য আইডিটাকে ম্যান্ডেটরি করে। এখন যখন আইডি পাবো, এই নেম ইনফরমেশন কাস্টমার নেমটা ডেটাবেজের অনেক টেবিলে হয়তো থাকতে পারে। আমি যে কোনো টেবিল থেকে রিলেশন দিয়ে এই নামটা ধরে ফেলতে পারবো, এই নামটা কি আইডিটা থাকে। এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই আইডি থাকে ম্যান্ডেটরি, mm-hmm. নেম থাকে না। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি চায় একজন তাহলে করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা সচরাচর আমাদের যে সফটওয়্যার প্র্যাকটিস, এটা নেমকে কেউ এই নট নাল অ্যালাউ করে না। Mm-hmm. সবসময় আইডি কে করে, যেটা দিয়ে রিলেশন তৈরি করবে, এটা ম্যান্ডেটরি থাকে। আর এমনিতে তো দিতে পারবে। ঠিক আছে, তখন Yeah. এটা দিয়ে দিতে পারে। আপনি আর দুই একটা কলাম দেন, তাহলে আমরা একটা টেবিল তৈরি করে ফেলতে পারবো। যদি অ্যালাউ না দেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা না। How do I add a এটা column? ওকে, অ্যাড এ কলাম। কলাম নো নো নো, এইখানেই সম্ভব। এই যে নিচে কলামটা আছে এইখান থেকে, না 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 না, নিয়েও দরকার নাই, নিয়েও দরকার নাই, নিয়েও। এই যে নিচে আরেকটা কলাম আছে। হ্যাঁ, What? How do এখানে I add one লিখলেন। on the right? ওকে, আপনি এখানে লিখেন তাহলে আরেকটা কলাম। এখন এরটা এখনকার আমি টেবিল তৈরি করতেছি। ঠিক আছে, আর একটা কলাম দেন, কি দিবেন? অবশ্যই আমি একটু দেখাই দিই, এটা সিস্টেমটা সবচেয়ে গুড প্র্যাকটিস হলো এইভাবে। প্রথমে আমি আইডি দিব, কাস্টমার নাম্বার বা আইডি। এটা আমি আর একটা নতুন কলাম অ্যাড করতে পারি। এখানে রাইট মাউস ক্লিক করলে একটা অপশন আসবে যে ইনসার্ট কলাম। ইনসার্ট কলাম, এইখান থেকে রাইট মাউস ক্লিক করে ডিলিট করা যাবে, ইনসার্ট করা যাবে। এই যে ইনসার্ট, এখানে দেন কাস্টমার নাম্বার বা আইডি, যেটাই দেন। প্রথম কলামটা হবে কাস্টমার আইডি বা নাম্বার। 1 নম্বর কলামটা, উপরের কলামটা দেন। আচ্ছা, এটা অর্ডার দেন, অ্যামাউন্ট। ওকে, ঠিক আছে। But I'm কিন্তু trying to এটার move this ইয়াটা here. দেন, ডেটাটা অ্যামাউন্ট, যেহেতু এটা ডেটা টাইপটা ঠিক করে দিতে হবে। ডেটা টাইপ, ইয়েস। আসলে কাস্টমার যখন আমি টেবিলে, এটাও আমাদের কিছু ইয়ে করতে হবে। কাস্টমার টেবিল যখন দিব, এখানে কিন্তু অর্ডার অ্যামাউন্ট থাকে না সচরাচর। কাস্টমার ইনফরমেশন থাকবে, তার হলো তার যে নাম ঠিকানা, তার ম্যাক্সিমাম লিমিট হইতে পারে, এগুলো হইতে পারে। অর্ডার, অর্ডার টেবিলে সেলস অর্ডার বা পারচেস অর্ডার এগুলোতে থাকে। কাস্টমারের যত ইনফরমেশন আছে এখানে ঢুকবে। কান্ট্রি থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, ইমেল অ্যাড্রেস থাকতে পারে। ওকে, কান্ট্রি এন্ড বার্কার। এন্ড বার্কার হলো গুড প্র্যাকটিস সবগুলোর জন্য এই ধরনের নামের ক্ষেত্রে। ওকে, এটাকে অ্যালাউ নাল করতে হবে। এটা অ্যালাউ নাল হয়, এগুলো অ্যালাউ না, Okay, but এগুলো how? কোনো Why? প্রবলেম। How do I drag this to here? How do I move it here? ওকে, 1 নম্বরে দেন হলো গিয়ে কাস্টমার নেম, Oh, we're মানে building কাস্টমার out the আইডি। table right now. Once we ইয়ে publish the table, then it's gonna put these columns side ইয়ে by side. আমি দেখাচ্ছি। কাস্টমার আইডি, প্রথমটা হলো কাস্টমার আইডি।
Same কাস্টমার thing. আইডি, Bar car. নো নো, কাস্টমার আইডি হলো বার্কারই হয়, তাহলে আমি ইন্টিজার দিই। এটা আপাতত বোঝার জন্য আমি বার্কারটা দিচ্ছি না অন্য কারণে। ইনিট, ওকে, বাট it this will not allow nulls, okay? Yeah. আমি অ্যালাউ করবো না, নালকে অ্যালাউ করবো না এখানে, যেহেতু আইডি এখানে না। ঠিক আছে, এই Yeah. তিনটা ফিল্ড নিয়ে একটা টেবিল হবে, এটাকে আনচেক করে দিতে হবে, প্রথমটা। ওকে, না 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 না, প্রথমটা, অনলি প্রথমটা। আমি এক নাম্বারটাকে বলবো যে এটা ইয়েস, ইয়েস। এখন টেবিলের কলাম ঠিক, ডেটা টাইপ, নো 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 নো। Hmm? আচ্ছা দেখি, All এটাই দিই, well, প্রথমটা না অ্যালাউ। customer ID will definitely have be there because every customer will have an ID, correct? Maybe they may not have a name or country field filled out, but they will definitely have an ID. ওকে, এখানে কি বলছে, এই লাস্ট কলামটা হলো অ্যালাউ নাল, নাল অ্যালাউ করবে, ঠিক আছে। Yeah. এটা যদি টিক চিহ্ন দেই তাহলে নাল অ্যালাউ করবে, অ্যাকচুয়ালি ইট উইল নট অ্যালাউ নাল। ওকে, Yeah. কাস্টমার টেবিল আবার উঠে গেল কেন, এটা উঠে যায় কেন, দুই নম্বরটা। ওকে, এখন টেবিলের কলাম তৈরি হয়ে গেল, সব তৈরি হয়ে গেল, আমি হলো এখন সেভ দিব, এই যে সেভ বাটন আছে, সেভে ক্লিক করেন, সেভ। মানে টেবিলটা আমি যে তৈরি করবো, এই টেবিলের নাম কি হবে, এটা কাস্টমার টেবিল। আমি বলতে পারি এখানে নামের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে। Mm-hmm. Mm-hmm. এখানে কোনো কাস্টমার যদি কাস্টমার ইনফো হইতে পারে, এইখানে কোনো স্পেস দেওয়া যাবে না নামের ক্ষেত্রে। স্পেস Okay. দিলে মানে নিবে, কিন্তু এগুলো প্রবলেম হয় বিভিন্ন ক্ষেত্রে। এক্সট্রা লিখেন, নামটা লিখেন, হইতে পারে এটা কাস্টমার ইনফো টেবিল হইতে পারে, ইনফরমেশন, অথবা কাস্টমার ডিটেল, এরকম। স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে, স্পেস যাবে না এখানে, না দেওয়াটাই ভালো। Okay. So to বুঝছে, edit করবো কিভাবে? ওকে, দিলে প্র্যাকটিসটা হলো স্পেস না দেওয়া ভালো। Okay. How do I edit এখন যে that? টেবিলটা গেল কোথায়, তাই না? এটা অলরেডি কিন্তু টেবিল তৈরি হয়ে গেছে, সেভ হয়ে গেছে, আপনি যদি এটা ক্লোজ করে দেন কোনো সমস্যা নাই। কোথায় গেছে দেখি, বাই করতে পারবেন টেবিলটা কোথায়? এখানে আসার কথা, কারণ টেবিল তো এসকিউএল সার্ভারে একটা জিনিস মনে রাখবেন, এই যাই তৈরি করেন, না এখানে থেকে পাবেন, যাই তৈরি করেন এটা যদি রিফ্রেশ যতক্ষণ না করবেন এটা আসবে না। হ্যাঁ, রাইট, টেবিলে রাইট মাউস ক্লিক করে, না এখান থেকে না, টেবিলে রাইট মাউস ক্লিক করে দেখেন রিফ্রেশ একটা বাটন আছে, Yeah, I টেবিলে just রাইট মাউস refreshed. ক্লিক করেন, টেবিলের উপর রাইট মাউস ক্লিক করেন, টেবিলে, হ্যাঁ, এই চলে আসছে এখানে, এটা পুরাটা রিফ্রেশ হচ্ছে, আপনি টেবিলের উপর দিলে হতো। আচ্ছা দেখেন, নিচে ইয়া চলে আসছে, বুঝতে পারছেন? নিচে দেখেন Where? চলে আসছে না টেবিলের This one? নাম, এই যে এখানে টেবিলের নামটা দেখেন, কাস্টমার ইনফরমেশন, এর আগে ডিবিও লাগাইছে, ঠিক আছে। ডিবিও আমি বলছিলাম যখন ইয়াটা তৈরি হবে, ওইটার যে ওনার কে হবে, এটা যদি ডেটাবেস যখন তৈরি করবে, ওনার না দিলে বাই ডিফল্ট ডিবিও একটা ওনার, এই Mm-hmm. ওনারটা কি কাজ করে আমি পরে বুঝাই বলবো, আপাতত এটা জানি, এটা ওইরকম কেন। এখন টেবিলে কিছু আছে কিনা,
তাই না? আমাদের দেখতে হবে না টেবিলে কি আছে। এটাকে টেবিলে রাইট মাউস ক্লিক করেন। রাইট ক্লিক করবো। হুম, রাইট মাউস। আমি মাউস ক্লিকে সবগুলো দেখাচ্ছি, পরে এইগুলো কোড লিখে লিখে দেখাবো। এই সিলেক্ট টপ 100,000 রোস, দেখেন 3 নাম্বারটা, সিলেক্ট। তার মানে 1,000 রো পর্যন্ত সে লোড করবে, কারণ টেবিলে তো। এই দেখেন কলামগুলো যে লিখছেন, নিচে আসছে কাস্টমার আইডি, কাস্টমার নেম, কাস্টমার কান্ট্রি, তাই না? কিন্তু কোনো ডেটা নাই, কারণ আপনি তো কোনো ডেটা ইনসার্ট করেন নাই। এবং Yes. এটার জন্য দেখেন কোডটা কি লিখছে, এটাও কিন্তু দিয়ে দিচ্ছে। এই সিলেক্ট টপ 1,000 মানে 1,000 ডেটা আনো। এরপরে কলামের নামগুলো বলছে, এরপরে Yeah. এই কলাম তিনটার নাম বলছে, এরপরে ডেটাবেজের নাম বলছে, তারপর ওনার নাম বলছে, তারপরে এই টেবিলের নাম বলছে, তখন সে কিন্তু নিয়ে আসছে। এটা হলো সিলেক্ট কোয়েরি। এই কোয়েরিটা লিখলেও এই একই রেজাল্ট দিত। আমরা Mm. কোয়েরি না লিখে রাইট মাউস ক্লিক। তার মানে এই টেবিলের মধ্যে এখনো পর্যন্ত ডেটা ঢুকে নাই। বুঝতে পারছেন? Mm-hmm. টেবিলে ডেটা ঢুকে নাই, তাহলে আমার এই টেবিলে ডেটা ঢুকাতে হবে। এটা কি করব? রাইট মাউস আবার ক্লিক করব টেবিলের উপরে। এগুলো সব কাজই স্ক্রিপ্ট লিখে করা যায়, কোড লিখে করা যায়। এই জিনিসটা আগে করাচ্ছি কারণ এখান থেকে সহজে পারা যায় আর কি। এডিট টপ 200, 4 নাম্বারটা। এই যে Okay. এখানে এখানে ইনসার্ট করার অপশন আসছে ডেটা। এখন এখন এক কাজ করেন, 1 নাম্বারটাতে দেয়ার ট্যাব দেন। ইয়া থেকে মাউস ক্লিক করলে হবে, ট্যাব দেন। Oh, ট্যাব আছে tab. না কিবোর্ড Yeah. থেকে? হ্যাঁ। না না, এটা না, রাইট মাউস না, এই কিবোর্ড থেকে কি। হ্যাঁ, এখন এখানে লিখেন লিখেন কাস্টমারের নাম লিখেন, যে কোনো একটা নাম লিখেন। আইডি দিয়েন না, আইডি দিয়েন না, আইডিটা না দিয়ে দেখাই কি হয়। এখন ট্যাব দেন, এখানে কাস্টমার নাম দেন। হ্যাঁ, তারপরে কাস্টমার কান্ট্রি, Maybe no space here. কান্ট্রি। এখানে কি এটা দেখতে হবে, মেসেজটা কি দেয়। না না, এই মেসেজটা আসছিল না। সেভ করার উপায় কি আমি বলি। এই কিবোর্ড থেকে ট্যাব দিলেই দ্বিতীয় রোতে গেলে প্রথম রো এর ডেটা অলরেডি সেভ হয়ে যাবে। ট্যাব দেন কিবোর্ড থেকে, ট্যাব বাটন প্রেস করেন। হ্যাঁ, ওয়েট ওয়েট, আমাদের এটা দেখতে হবে। সে বলতেছে কি, নো ডেটা হ্যাজ আপডেটেড। এখানে একটু দেখতে হবে এখানে। যে বলছে ডেটা ইন রো 1 ইজ নট কমিটেড, ইরোর তো প্রোভাইডার ইরোর মেসেজ ক্যান নট ইনসার্ট। এই দেখেন এখানে কি লিখছে, তৃতীয় নাম্বার 3 নাম্বার লাইন, নো মেসেজ ক্যান নট, ইরোর মেসেজ বলতেছে ক্যান নট ইনসার্ট দ্য ডেটা, ইনসার্ট দ্য ভ্যালু নাল ইনটু কলাম কাস্টমার আইডি। আপনি কাস্টমার আইডিতে নাল রো ইনসার্ট করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? আপনি তো ডেটা টাইপে Because বলে it, আসছেন যে, ডেটা টাইপ actually, যখন দেন তখন বলে দিচ্ছেন যে নাল এলাও না এটা ফিল্ডের মধ্যে, yeah, so it has to be তাই something না? in there. তাহলে এই 1 নম্বরে যে কাস্টমার আইডি, এখানে একটা আইডি দিতেই হবে, না হলে সে ইনসার্ট করতেই দিবে না। এটা যদি সফটওয়্যার থেকে কাস্টমার দিত তাও নিত না। এই দেখেন এখন কিন্তু দ্বিতীয় তে চলে আসছে। আবার যান ওইখানে 1 নম্বরটাতে যান। যদি আপনি কাস্টমার নাম নেম না দেন বা কান্ট্রি না দেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। ইয়ে করেন,
যদি আপনি কখনো নাম বা কান্ট্রি না দেন, সে কিন্তু এই মেসেজ দিবে না, সেভ করে দিবে ডেটা। দেন নাম দেন, কান্ট্রি দিয়েন না, দিয়ে ট্যাব দেন, ট্যাব দেন। কান্ট্রি দেওয়ার দরকার নাই, ট্যাব দেন, দিয়ে বের হয়ে 4 নম্বর, হ্যাঁ দেখছেন ও কিন্তু সেভ নিয়ে নিছে অলরেডি, কিন্তু ডেটা সেভ হয়ে গেছে। তার মানে যেখানে আমি বললাম যে নাল অ্যালাউ করবা না, সেক্ষেত্রে আহ, আহ, সে কিন্তু ডেটা ছাড়া এখানে বের হতে দিবে না। Yeah. এখন আপনি এটা অলরেডি সেভ হয়ে গেছে, এখন আপনি এটা ক্লোজ করে দেন, এই ইয়াটা ক্লোজ করে দেন। এই যে এখানে ক্লোজ আছে, মানে এখানে এটা হ্যাঁ ক্লোজ করে দেন। এই যে কুইরি, এটা একটা কুইরি ডেটা আনার জন্য, এটা আপনি রাইট মাউস ক্লিক করে আসছেন, এটা লিখলেও একই জিনিস, এটা এক্সিকিউট করার জন্য এই যে এখানে আছে এক্সিকিউট, দেখছেন সবুজ, Hmm. দেখছেন এখানে Where? ক্লিক করেন, Yeah, yeah, I see it. সবুজ Yes, execute. ক্লিক করেন এখানে, এটা মানে এক্সিকিউট হবে এই কুইরিটা। এই দেখেন ডেটা যে লিখছিলেন, এই কুইরির কারণে এই যে ডেটাগুলো এখানে চলে আসছে। এই কুইরির মাধ্যমে সফটওয়্যার থেকে এই ডেটাগুলো উঠাবে। এই ধরনের কুইরি লিখেই ওই যে সফটওয়্যার যখন কোড করে, যারা প্রোগ্রামিং করে, এই কুইরি লিখবে ভিতরে, কুইরি লিখলে ওইখান থেকে ডেটা আসে। এখন দেখেন আমি আর একটু মজা দেখাই। যদি এটা প্রাইমারি আপনার ইন্টারেস্ট গ্রো করার জন্য জাস্ট করা, এখানে মনে করেন ডেটা আছে, এখানে লাখ লাখ ডেটা আছে। এখন এই যে আপনি ফিল্টার দিতেছেন, যে একজনের নাম দিয়ে তার ডেটাটা আসলে সফটওয়্যার থেকে কিভাবে পায়, এই জিনিসটা দেখলেই আপনি বুঝে যাবেন। এখানে এই ফ্রম এর পরে একটা ইন্টার দেন, এই যে ফ্রম এর পরে একটা এন্টার দেন, এন্টার দেন, Here or নাকি এখানে? লিখেন, ইয়েস, লিখেন হলো হোয়ার, হোয়ার, নো নো নো, হোয়ার স্পেস, এখানে আমি কোন ডেটাটা চাই মনে করেন, এই দেখেন এখানে একটু বুঝে নেন যে কাস্টমার আইডি ইকুয়াল, কাস্টমার আইডি আমি চাই 3 নম্বর কাস্টমার আইডি, যে ওর নাম দেখানোর জন্য, তাহলে লিখেন কাস্টমার আইডি, কলামের নাম লিখেন। এই যে কাস্টমার আইডি আসছে দেখুন উপরে, এটা সিলেক্ট করে দেন, ওকে, ইকুয়াল 3 দেন, 3, 3 লিখেন, 3, হ্যাঁ এক্সিকিউট দেন। দেখছেন অনলি ওই ওই ডেটাটাই আসছে। এই কুইরির মাধ্যমে কিন্তু ওই সফটওয়্যার ফিল্টার করে, ইউজার যেটা দেয় ওইটাই হুম, এই ব্যাকএন্ড থেকে নিয়ে ইউজারকে দেখায়। বুঝতে পারছি, রাইট। ঠিক আছে, এটা হলো Yeah. তাহলে টেবিল। আজকে কি এই পর্যন্ত থাকবে না আরো কন্টিনিউ করবো? কতটুকু আমার কতটুকু next টাইম? next next meeting পর্যন্ত let's continue. আমার we can keep going until I have to stop, and you can track the নেক্সট time. মিটিং কতক্ষণ পরে? I don't know, whenever that person is ready. ওকে, Maybe any moment now. ওকে, ওকে। তাহলে আমি আহ, একটা টেবিল কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে, Yeah. আমি টেবিলে কিভাবে বেসিক ডেটা কিভাবে ইনসার্ট করতে হয়, Yeah, I'm listening. Go ahead. Hello. কন্টিনিউ করব। Yeah, yeah. তো তাহলে আমি শিখলাম যে একটা টেবিল কিভাবে, ডেটাবেস কিভাবে তৈরি করতে হয়, ডেটাবেসের টেবিল কিভাবে তৈরি করতে হয়, টেবিলে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়, টেবিল থেকে ডেটা বেসিক্যালি আমি যে কিভাবে দেখি, এইটাও কিছুটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে আমি Yeah. এখানে আর কিছু আইডিয়া দিই। আহ, এটা থিওরিটিক্যাল কিছু আইডিয়া লাগবে এখানে, কন্ট্রোল আছে কিনা। তাহলে এই যে ডেটাবেসটা তৈরি করলাম,
এই যে এই ডেটাবেজে তাহলে এখন টেবিল আছে, একটাই টেবিল, তাই না? Yeah. একটাই টেবিল, এই যে কাস্টমার ইনফরমেশন। এই টেবিল যখন তৈরি হয়, টেবিলের এই যে কলামগুলো যেগুলো তৈরি হয়, এটা কিন্তু এখানে থাকে। এই কলামে যদি ক্লিক করি, এই যে কলামে ক্লিক করলে এই যে এখানে কিন্তু দেখা যায় কয়টা কলাম আছে। Yeah, I see এই যে আমি the যে কলামগুলো তৈরি three করলাম, columns. এই যে কলাম আইডি, কাস্টমার আইডি, ইনিট, নট নাল, মানে কোন ধরনের ডেটা টাইপ। Mohit, হ্যাঁ, I think we should stop. I have a guest here. So let's pick ওকে, back up and I'll chat with you on WhatsApp group and we can plan the next classes immediately. ওকে, Okay, ওকে, brother. Thank you. And Sabir will get you taken care of in terms of payment. Make sure you set up that spreadsheet. ওকে, ওকে। Okay, thank you. Do you send a spreadsheet link to me? I Did you sent out send? the sample one. Yeah, you create your own and share it with me. Okay, Okay. Okay. Thanks, bro. Thank you. Bye. okay, okay.